একটা সময় ইসলামের জানটা নিয়ে মুহাম্মদ বিন কাসেমের নেতৃত্বে রাজা তাহিরকে পরাজিত করে সিন্ধি বিজয় হয়েছিল। আল্লাহর কসম, আগামী প্রজন্ম হবে সাহসী প্রজন্ম। তারা এমন এক প্রজন্ম তৈরি করবে যাদের নেতৃত্বে এই ভূখণ্ডে ইসলামের পতাকা উত্তীর্ণ হবে, কেউ ঠেকাতে পারবে না, পারবে না। এই জাতির শান্তির জন্য, জুলুম থেকে মুক্ত করার জন্য, ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য, বৈষম্য দূর করে সাম্য প্রতিষ্ঠা করার জন্য, ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার জন্য ইসলামের বিকল্প নেই, আল্লাহর নবীর আদর্শের বিকল্প নেই। মনে রাখতে হবে, এই দেশে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য আগামীর আজদাবগণ সবসময় চেষ্টা করেছেন, সাম্য প্রতিষ্ঠা করেছেন, সময় সময় লড়াই করেছেন। সেই লড়াইয়ের প্রতি আমরা প্রত্যেকে একজন সোলজার, আমরাও লড়াই করব। দিনের জানটাকে আমরা উঁচু করার জন্য চেষ্টা করব। পর্যায়ক্রমে আমাদের বড় একটি প্রজন্ম তৈরি হবে, তারা ইসলামের জানটাকে আঁকড়ে ধরবে। এই ভূখণ্ডে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য, ইসলামের বিপ্লবের জন্য, অভ্যুত্থানের জন্য লড়তে হবে, বুদ্ধিবৃত্তিক কাজ করতে হবে, পরিকল্পনা করতে হবে। এভাবে চলতে চলতে হয়তো আমরা শহীদ হয়ে যাব, আমাদের আরেকটি প্রজন্ম তৈরি হবে, তারাও শহীদ হয়ে যাবে। আল্লাহর কসম, মহানবী হাদিসের মধ্যে বলেছেন, আল ইসলামু ইয়ালু ওয়া ইউলা, ইসলাম বিজয়ের ধর্ম, ইসলাম কখনো পরাজিত হয় না। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে সূরা সফ 9 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। সূরা ফাতহ 28 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। সূরা মাইদার 56 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ومن يتولى الله ورسوله والذين آمنوا فإن حزب الله هم الغالبون। সূরা মুজাদালার 21 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, কাতাবাল্লাহু লা আগলিবান্না আনা ওয়া রাসূলি ইন্নাল্লাহা কাওয়িয়্যুন আযীজ। এটার অর্থ হলো, আল্লাহ তাআলা লিখে রেখেছেন, অবশ্যই আমি ও আমার রাসূলগণ বিজয় হব, নিশ্চয় আল্লাহ শক্তিশালী, পরাক্রমশালী। একটা সময় ইসলামের জানটা নিয়ে মুহাম্মদ বিন কাসেমের নেতৃত্বে রাজা তাহিরকে পরাজিত করে সিন্ধি বিজয় হয়েছিল। আল্লাহর কসম, আগামী প্রজন্ম হবে সাহসী প্রজন্ম। তারা এমন এক প্রজন্ম তৈরি করবে যাদের নেতৃত্বে এই ভূখণ্ডে ইসলামের পতাকা উত্তীর্ণ হবে, কেউ ঠেকাতে পারবে না, পারবে না। 2016 সালে গুলশান হলি আর্টিজান বেকারিতে যে জঘন্য সন্ত্রাসী হামলা হয়েছিল, সেখানে মাদ্রাসার কোন ছাত্র জড়িত ছিল না। 2009 সালে পিলখানা হত্যাকাণ্ডেও মাদ্রাসার ছাত্রদের সংশ্লিষ্টতা পাওয়া যায়নি। 2013 সালে শাপলা চত্বরে সংঘটিত সহিংস ঘটনার সাথেও মাদ্রাসার ছাত্ররা জড়িত ছিল না। 2001 সালে রমনা বটমহলে বোমা হামলা, 2002 সালে দেশের বিভিন্ন সিনেমা হলে একযোগে বোমা হামলা, কোন ঘটনাতেই মাদ্রাসার ছাত্রদের সম্পৃক্ততা প্রমাণিত হয়নি। বিভিন্ন সময় বাসে আগুন দেওয়া, ককটেল হামলা চালানো, এসব কর্মকাণ্ড মাদ্রাসার ছাত্ররা করে না। একইভাবে ব্যাংক লুটপাট, পুলিশ বক্স কিংবা সরকারি স্থাপনা ডাকাতি লুটপাটের সাথেও তারা জড়িত ছিল না। এই দেশে প্রকৃত শান্তি প্রতিষ্ঠা করতে হলে সৎ, নৈতিক ও ভালো মানুষের হাত দিয়ে এটা সম্ভব। মন্দ মানুষের হাত দিয়ে কোনো শান্তিপূর্ণ সমাজ গড়া যায় না, এটাই বাস্তব সত্য। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।